অভিভাবকবৃন্দ আপনারা খেয়াল রাখবেন যাতে বাচ্চাদের দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিযোগিতা থেকে এবং এখানে হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা তাদের গার্জিয়ানদের হাত ধরে অলরেডি এখানে চলে এসেছে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আজকের প্রতিযোগিতা কিন্তু 3টি বিভাগে ভাগ করা হয়েছে এবং শুধু বিভাগে ভাগ করা নয়, প্রতিযোগীদের কিন্তু আকর্ষণীয় পুরস্কার আছে। তারা কিন্তু 5,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সম্ভাবনা পুরস্কার তারা জিততে পারে। এবং এখানে কিন্তু আরেকটি মজার ব্যাপার এবং আকর্ষণীয় এবং সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা আছে তাদের জন্য কিন্তু এখানে প্রতিযোগিতার ব্যবস্থা আছে এবং তাদের জন্য কিন্তু আছে 1 লাখ টাকা পুরস্কার। এছাড়াও এখানে কিন্তু 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে টোটাল প্রতিযোগিতাটাকে। প্রথম ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি 1 এবং এখানে হচ্ছে তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এরপর ক্যাটাগরি 2 এ আছে হচ্ছে সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। এছাড়াও যেটা আমি বললাম দর্শক যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা আছে তাদের জন্যও কিন্তু পুরস্কারের ব্যবস্থা আছে এবং তারাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এবং আমাদের আজকের এই প্রতিযোগিতার বিষয় হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধ। দর্শক দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু একজন প্রতিযোগী এবং তার অভিভাবক আছে, তার সাথে একটু কথা বলি, তার অনুভূতি কেমন একটু জানতে চেষ্টা করি। আমার ভালো, আপনি ভালো আছেন? তুমি কোন ক্যাটাগরিতে আছো? আমি 1 ক্যাটাগরিতে আছি। তুমি আজকে কি আঁকাবে? আমি হচ্ছে গণ অভ্যুত্থান। অবশ্যই হাতে রাখবেন। ওকে, ঠিক আছে। তুমি কি এখন পুরস্কার জিততে চাও? কোন পুরস্কারটা তুমি জিততে চাও? ফার্স্ট প্রাইজ। ওকে, ইনশাআল্লাহ। ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, এই যে ও আসছে, ও যে এত ইন্সপায়ার্ড হচ্ছে আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ বা জুলাইয়ের গণ অভ্যুত্থান সম্পর্কে সে জানতে পারছে, এটাতে আপনার অনুভূতিটা কি? ধন্যবাদ কালের কণ্ঠকে। আমি গত 3 দিন যাবতীয় ওকে প্র্যাকটিস করাচ্ছি আমাদের ৭১-এর চেতনা এবং জুলাই গণ অভ্যুত্থানের যে একটা অবস্থান, এটা সম্বন্ধে অনেক কিছু জানতে পারছে। যেমন আবু সাইদ কেন মরলো, বাবা আমাকে প্রশ্ন করছে, তারপরে মুগ্ধ কেন মরলো, নাফিস কেন মরলো, তখন আমাকে ওর ডেসক্রিপশন করতে হয়েছে যে এই কারণে মারা গেছে এবং মুক্তিযুদ্ধে কার কী অবদান ছিল, বীরশ্রেষ্ঠদের বিভিন্ন ছবি আমি আঁকানোর চেষ্টা করেছি। এগুলো সম্বন্ধে হিস্ট্রিটা সম্বন্ধে ওর ভালো একটা ধারণা হয়েছে। এই যে একটা উদ্যোগ বসুন্ধরা নিয়েছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থান প্লাস হচ্ছে ৭১-এর যে মুক্তিযুদ্ধ, আমি মনে করি এতে অনেক বাচ্চারা বাংলাদেশের হিস্ট্রি এবং দুইটা যে গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ এটা সম্বন্ধে অনেক একটা বাস্ট নলেজ তারা আর্ন করলো এই একটা ইস্যুতে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক যেমনটা আপনারা দেখলেন, প্রতিযোগীরা কিন্তু যেমন উৎসাহিত সেরকম হচ্ছে উৎসাহিত তাদের অভিভাবকরাও। তারা কিন্তু পূর্ণ একটা প্রিপারেশন নিয়েই এসেছে এবং সবাই কিন্তু চাচ্ছে পুরস্কার জিততে। এরপর দর্শক আমাদের সাথে আছেন আমার সহকর্মী এক্লাসুর ভাই, ওনার সাথে একটু কথা বলবো যে উনি আসলে কি দেখছে, কি অবস্থা, কেমন আছেন ভাই? এখন কি মনে হচ্ছে আপনার এখানকার পরিবেশ সম্পর্কে বা কি দেখতে পাচ্ছেন? শার্লিন, এই যে ছবি আঁকার প্রতিযোগিতা, এটি সব থেকে নতুন মাত্রা যুক্ত করেছে যে কোমলমতি ছোট ছোট শিশু যারা রয়েছে তারা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে 10টায় শুরু, আমরা দেখেছি সকাল 8টা থেকে এখানে শিক্ষার্থীদের উপস্থিতি সব থেকে বেশি বাড়তেছে। এছাড়া আমরা আগে পরে যেমন দেখেছি যে এই ছবি আঁকার প্রতিযোগিতা কিন্তু বাংলাদেশে খুব কম হয়, যে কারণে এটির প্রতি শিশুদের যে আগ্রহ সেটি হারিয়ে যায়। কিন্তু বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকার যে প্রতিযোগিতা 2025 দিয়েছে, সেখানে আমি একটু বলতে চাই যে আজকে স্পষ্ট করে যে ৭১-এর মুক্তিযোদ্ধা ও জুলাই গণ অভ্যুত্থান, এই ৭১-এর যে মুক্তিযোদ্ধার যে চর্চা সেটি আসলে ছোট ছোট কোমলমতি শিশুরা তারা যাতে ধারণ করতে পারে এবং 24-এর জুলাই অভ্যুত্থান এটি সম্পর্কে তারা যেন ভালো বুঝতে পারে এবং সেইগুলো বুঝে সেইভাবে করে আসলে দেশের যে প্রেক্ষাপট, সেই দেশের প্রেক্ষাপটে দেশের প্রতি যে ভালোবাসা সেটি আসলে তারা অনুপ্রাণিত হবে, সে কথাই বলছেন। এবং আমি যদি আরেকটু স্পষ্ট করতে চাই যে রক্তাক্ত ৭১ থেকে রক্তাক্ত 24 সংগ্রামের বাংলাদেশ, আজকের প্রতিযোগিতায় একটু স্পষ্ট করেই আরও যে ৭১-এ আমাদের স্বাধীনতার সূর্যোদয়, শহীদদের রক্তে লেখা এক জাতির গর্বের ইতিহাস, 24 আমাদের নতুন জাগরণ এবং স্বৈরাচারের বিরুদ্ধে তরুণদের রক্ত ঝরা প্রতিবাদের অগ্নিঝরা, এমন সব আলপনা কিন্তু আঁকতে দেওয়া হবে। এবং বিশেষ করে ৭১ আর 24, মনের ক্যানভাসে ৭১-এর কাছে এর অবস্থা হয়তোবা এক এক রকম। মানে তরুণ যারা রয়েছে, যারা কোমলমতি শিশু রয়েছে, এরা তো একসময় আমাদের মতো বয়োজ্যেষ্ঠ হবে, তারা তখন যেন এটি লালন করতে পারে, সে কারণেই বসুন্ধরা এই আয়োজন করেছে। আমরা এখানে অনেক গার্ডিয়ান দেখতে পাচ্ছি যারা একে একে দেখতে পাচ্ছি বাচ্চাদের নিয়ে আসছে এখানে। আমরা যেমনটি ধারণা করেছিলাম তার থেকে অধিকতর। আপনি নিশ্চয়ই কিছুক্ষণ আগে আমাদের স্পষ্ট করেছেন যে আজকে এখানে
43টি পুরস্কার দেওয়া হবে। মোট ক্যাটাগরি হচ্ছে 3 ক্যাটাগরিতে। সব থেকে আনন্দের বিষয় এবং আমার কাছে ভালো লেগেছে যে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আমি অ্যামাউন্টটা না বলি, পুরস্কার সেখানে অ্যামাউন্টের কথা না বলাই শ্রেয় আমার কাছে মনে হচ্ছে। তবে এখানে কোমলমতি যারা রয়েছে, আপনি এখানে যারা রয়েছে তাদের সাথে কথা বললে হয়তো স্পষ্ট হতে পারবেন। এই ছিল আমার কাছে আসলে মূলত এই বিষয় নিয়ে সর্বশেষ খবর। শার্লিন, ধন্যবাদ ইকলাস। দর্শক, যেমনটা দেখলেন এখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে ছোট ছোট বাচ্চারা আসছে তাদের অভিভাবকদের সাথে, এবং তারা সবাই অনেক উৎসাহিত এবং তারা সবাই কিন্তু পুরস্কার জিততে চাচ্ছে। শুধু তাই নয়, পুরস্কার জেতার পাশাপাশি তারা কিন্তু এখানে ৭১-এর জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে আপনার ৭১-এর মুক্তিযুদ্ধ যেটা সবকিছু সম্পর্কে তারা জানছে। এই যে জানতে পারছে, জেনে তারা শিখছে, এটাই কিন্তু তাদের জন্য অনেক বড়, এবং পরবর্তী প্রজন্মও কিন্তু তাদের কাছ থেকেও শিখতে পারবে, এবং তারা কিন্তু আমাদের তরুণ সমাজ, এখন বলা যায় যে তারাই কিছুদিন পর দেশের হাল ধরবে। তো এই যে তারা আমাদের যে বাংলাদেশ এবং দেশের যে অভ্যুত্থান হলো, মুক্তিযুদ্ধ হলো, এগুলো সম্পর্কে জানছে। এই যে কিছুক্ষণ আগে যে গার্জিয়ানটার সাথে কথা বললাম, সে বলছিল যে ওই ছোট বাচ্চাটা জিজ্ঞেস করছিল যে আবু সাইদ কিভাবে মারা গেল বা ৭১-এর মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল। এই যে ওদের জানার কিউরিওসিটিটা বাড়ছে, এ থেকে কিন্তু তারা অনেক কিছু শিখতে পারছে এবং আমাদের দেশের ঐতিহ্যটাকে ধারণ করছে। তো দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি যে গার্জিয়ানরা কিন্তু ঝাঁকে ঝাঁকে আসে এবং প্রতিযোগিতা শুরু হবে 10টার সময়। আর এখন 10টার সময় যে শুরু হবে এই জন্য 10টার সময় আসবে এরকমটা না, ওরা কিন্তু সেই সকাল থেকে এখানে কিন্তু ভিড়, এবং নিঃসন্দেহে এটা খুবই ভালো একটা উদ্যোগ বসুন্ধরার পক্ষ থেকে। কারণ ছবি আঁকা, তারা মনের মধ্যে যেটা ধারণ করছে সেটা তারা কাগজে কলমে ফুটিয়ে তুলবে, এটা নিঃসন্দেহে বসুন্ধরার একটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। আমার সাথে আছেন আমার সহকর্মী, আমি তার কাছে এখন একটু হস্তান্তর করছি। ধন্যবাদ শার্লিন। আমি একটু আপনাদের আবারও এখানে চিত্র দেখাতে চাই যে আজকে এখানে চিত্র কি। আমরা দেখতে পাচ্ছি একে একে কোমলমতি শিশুরা এখানে প্রবেশ করছে। আমরা তাদের সাথে একটু কথা বলি। এখানে যারা রয়েছে, এখানে কোমলমতি শিশু, যদিও সময় ঘনিয়ে আসছে, খুব শীঘ্রই এই প্রতিযোগিতা শুরু হবে। এরই মধ্যে আমরা একে একে যারা শিশু শিক্ষার্থী রয়েছে তারা আসছেন। আমি একটু কথা বলি। বাবা, তোমার নাম কি? আমার নাম জাইনাব আব্বাসী। কোথা থেকে এসছো? আমি নিকুঞ্জ 2 থেকে এসেছি। নিকুঞ্জ 2 থেকে এসছো। আজকে এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা কেমন লাগছে এবং এই আয়োজনটা কেমন মনে হচ্ছে? অনেক ভালো লেগেছে, আয়োজনটাও খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি যাব, এখন ড্রয়িং কম্পিটিশন স্টার্ট হবে একটু পরে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4 এ পড়ি। কি কি আঁকতে পারো? আমি এখন যে বিষয়টা এটা হচ্ছে মুক্তিযুদ্ধ আর জুলাই বিপ্লব, দুইটার একটা মিক্স ড্রয়িং আঁকবো। সো এটাই। আর দর্শক, যেমনটি শুনছিলেন, কোমলমতি এক শিশু, সে ৭১-এর মুক্তিযোদ্ধা এবং ২৪-এর গণ অভ্যুত্থান দুয়ে মিলে সে কিছু একটা আঁকবেন, সে কথাই বলছেন। ধন্যবাদ তোমাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি এখানে আরো গার্ডিয়ান রয়েছে, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনি দেখতে পেয়েছি আপনার সন্তানকে নিয়ে এখানে এসেছেন, এবং আজকের চিত্র কেমন দেখছেন, এবং এই ধরনের প্রতিযোগিতা আরো কি বাংলাদেশে বাড়ানো যায় কিনা, আপনার কাছে কি মনে হয়? না, এরকম আয়োজন আমি এর আগে দেখি নাই। আমার খুবই ভালো লাগছে, এবং বিশেষ করে বাচ্চারা এতটা আনন্দিত। পুরস্কার বড় কথা নেই, এত বড় আয়োজন, এত বড় অভিজ্ঞতা, এতগুলো মানুষের সঙ্গে দেখা, এটা আমার খুবই ভালো লাগছে। প্রতিযোগিতায় কম্পিটিশনে হয়তো বা জিতবে কয়েকজনই, কিন্তু এই আয়োজন আসলে খুবই অ্যামেজিং একটা ব্যাপার, খুবই অনুপ্রেরণাদায়ক বাচ্চাদের জন্য। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, যারা অভিভাবক রয়েছেন তারা আসছেন, উৎসব মুখর একটি পরিবেশ, আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি এখানে আপনারা না দেখলে বুঝবেন না, আমি একটু আপনাদের আমাদের যিনি ক্যামেরা পার্সন রয়েছেন তিনি একটু ঘুরিয়ে দেখাবেন যে এখানে দৃশ্যটা কেমন। সকাল থেকে কিন্তু এভাবে করে এই প্রতিযোগীরা আসছেন, অর্থাৎ অসংখ্য প্রতিযোগী তারা আসছেন, এবং আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা, যেখানে বিশেষ করে মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থান মিলে তারা ছবি আঁকবেন। একজন এক এক ধরনের আলপনা এঁকে আসলে সেটি মনের ভাব প্রকাশ করবেন। বিশেষ করে এই যে ৭১-এর যে চেতনা এবং ২৪ অভ্যুত্থানে যে পতন স্বৈরাচার সরকারের, তারই একটি ধারণা আসলে শিশুদের মধ্যে জন্মাবে, এবং তারা এই আঁকার মাধ্যমে তার প্রতিফলন ঘটাবে, সেই প্রতীয়মান। এবং সেটি করার জন্যই কিন্তু বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা ২০২৫-এর আয়োজন করেছে, যেখানে আমরা দেখেছি তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট 3টি ক্যাটাগরিতে বিভক্ত করে আজকে এখানে এই
প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং যেখানে বিশেষ পুরস্কার রয়েছে 143টি পুরস্কার রয়েছে 3 ক্যাটাগরিতে। আরেকটি বিষয় শুনে আপনারা আরেকটি বিষয় আমরা একটু স্পষ্ট করতে চাই, যেখানে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি ক্যাটাগরি রাখা হয়েছে এবং তাদের জন্যই বিশেষ একটি আয়োজন রয়েছে। আমি আবার শার্লিনের কাছে আমাদের বুমটি হস্তান্তর করতে চাই। শার্লিন, এই তো আমরা জানাচ্ছিলাম বসুন্ধরা থেকে সরাসরি, এটা কিন্তু প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বসুন্ধরায় এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছোট ছোট বাচ্চারা প্রতিযোগিতায় আসছে। 10টার সময় আমরা আবারও যুক্ত হয়ে যাব, তাদের প্রতিযোগিতা আমরা দেখতে চেষ্টা করব তারা কিভাবে আঁকছে, তাদের মনের ভেতরে যা কিছু আছে জুলাই গণ অভ্যুত্থান এবং 71-এর স্বাধীনতা নিয়ে, 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে, আমরা সেটাই তারা কাগজে কলমে ফুটিয়ে তুলবে, সেটাই আমরা দেখব। এবং দর্শক, আপনাদেরকে আমরা পরবর্তী আপডেট জানাতে থাকবো। ভালো থাকবেন সবাই।